এই যে আবার ভিড় বলছে ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুগুরু বৌদ্ধ পায় তবে মায়া পিছেসি পালায়, তবে কৃষ্ণের নিকটে যায়, তবে শ্রীকৃষ্ণের চরণ ভজায়। কেন পাচ্ছ না? ওই ছেলে যে বলছে দুঃখ করে, কিন্তু আমি তো ওটা পরে ছুঁয়ে দিছি। আমরা এই কুয়ার মধ্যেই পড়ে আছি, আমার ঘরেও আছে ওই ছবি, বৃন্দাবন থেকে এনেছি। ভবকূপে জীবের গতি, সবাই জন্ম নিয়েছে না, কুয়ার মধ্যে পড়ে গেছি আমরা। দেখো দীক্ষা গুরু আর শিক্ষা গুরু আছে কিরকম ভাবে গলায় রশি দিয়ে টেনে তুলতেছে। ওদিকে বাঘ তাইও দৌড়েছে, এদিকে সাপ, নিচে বলি সাপে খাবে, উপরে উঠলে বাঘে খাবে, তাহলে এগুলোর হাত থেকে বাঁচায় কিনা? কঠিন কথা আছে, ওগুলো এমনি আছে না আমার গুরু পরম্পরা থেকে। আমার দাদু গুরু লিখেছেন ওই জিনিসটা। এখন যেমন বাবা এক পূর্বজন্মের নিরঞ্জনের একটা পুরো পূর্বজন্মের স্বীকৃতি আছে, বুঝতে পারলা? পূর্বজন্মের স্বীকৃতি আছে, এই জন্য মহৎ কৃপা ব্যতীত কিন্তু একটা ফুটিতে পারেনি। এখন কিন্তু হঠাৎ পটপটার মধ্যে নদী খুব কয়। আমি তো বৃন্দাবন থেকে আসছি, ওর যে আমি ধরছি কিন্তু আমি বুঝতে পারতেছে না, খালি শ্লোক কয়া যায়। কে রে এই এত শ্লোক কয়? ছুটি এনে রাখি গেছি, ওরই বাড়ির থেকে গেছি আমি বৃন্দাবন, নওনাপাড়ার থেকেই। আমার উত্তর পাড়াতে আমি থাকি নাই, ওগুলা খালি হিংসা। বলছে দয়ার মতো ধর্ম নাই, হিংসার মতো পাপ নাই, গঙ্গার মতো তীর্থ নাই, গাভীর মতো সেবা নাই, ঋণ যাই থাকে তার মতো আর দুঃখী নাই বাবা। আর কামি পুরুষ যে তার ক্ষমা জ্ঞান নাই, আর লুবি যাই তার লজ্জাই নাই। আমি গীতা প্রেসে গেছি, সেখানেও গেছি, একটা চটি বই পেয়েছিলাম মহারাজ আতলিয়া। আমি তো সারা হিন্দি লেখাপড়া, বাংলায় জানি না, আর হিন্দি জানবো কোথার থেকে? আচ্ছা দেখো তো, তোমাদের মধ্যে থেকে যে এই মূর্খ লোকটা বৃন্দাবনে গেছে, বৃন্দাবন গেলে কি পাইছি? ওইও তো মায়ার মধ্যে পড়েছিল নিরঞ্জন। তাহলে দেখো বৃন্দাবনের কি শক্তি। আমি তো বলছি, আমি সারা রাত 24 ঘন্টা কীর্তন করা লোক। খালি একদিন দেখাছিলাম, এই দেখ 6টার সময় পড়ছি জন্ম অষ্টমীতে, আর রাত 12টার সময় উঠছি, মুতিও নেই, উঠিও নেই, হাগিও নেই, থুথু পেলাইনি, খালি হারমোনি দিয়ে কীর্তন করতেছে। আবার এটা বাদ, ফির আবার কথা কীর্তন। এরা গেল দুপুরবেলা বাড়ি, কিছু খাবে না, এমনি এরা ঘুরে আসুক, বউটা আছে ওখানে, এই পাড়ার থেকে ওই পাড়াত গেল, ঘুরে টুরে ঠিক সন্ধ্যের সময় আসলো। এর বাবা ওঠেনি? কয় না, ওঠেও নেই, মতেও নেই, আগেও নেই, জন্মাষ্টমীতে খাওয়া দাওয়া আছে। হ্যাঁ, তাহলে উঠবো কেন? নাম করবো তো সারা দিন, হরি নাম করব, কৃষ্ণ কথা বলবো, সারা দিনই বলবো। হ্যাঁ, তাহলে দেখো, তারপরে এরা সন্ধ্যার সময় খগেন আর ওই আলো, ওর সাথে হয়ে গেল রাত 12টা। এর মধ্যে উঠা উঠি নাই, কিন্তু ওই সকাল 6টার সময় পড়ছি। তা আমি সাধন করা লোক বাবা। আমি 12 বছর আপনাদের আশীর্বাদে 12 বছর মৌন আমি ভজন করেছি বৃন্দাবনে। জানো কিছু? দেখো, সাধন বিনে সাধ্য বস্তু কবু নাহি পায়, কহরায় পাওয়ার উপায়। খালি গুরুর কাছে মন্ত্র নিয়ে পলটে বেলটে থুয়ে দিবে, আর গুরু একবার ভক্তি করবে, হবে না। বলছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে যেজন যদি না করে, যাজন নিশ্চয় জানিবে তার নরকে পতন। হরি বল। আমাদের নরকটা করছে কি? এই যে দেখো বাবা, তার মধ্যে মহাপ্রভু যে তোমাদের জন্য, আমাদের জন্য, পতিতকে উদ্ধার করার জন্য এই হরিনাম নিয়ে আসছে। আমি তো বলছি তোমাদের আগে পার করবে, কিন্তু কাকে পার করবে? এই মুখটা শুদ্ধ করতে হবে। হরি বল। গারস্থ ধর্মকে আগে পার করবে, আমি জানা আছে, আমার চ্যালেঞ্জ করা বৃন্দাবন জানা আছে। গারস্থ মহাপ্রভুর মতো দয়ালু কেউ আসেনি, কোনো ভগবান আসেনি, কিন্তু উনি অনায়াসে পার করবেন। মহাপ্রভু বলছে আমি লক্ষপতির হাতে খাই, অন্য কারো হাতে না খাই।
দুর্যোধন 56 ভোগ লাগাছিল, খাওয়াইতে পারছিল? বিদুরের বাড়িতে কেন কলার চোচা খেলেন? কলাও না, প্রেমে শালা কলা পরে যাচ্ছে, চোচাগুলো মুখে দিয়েছে। মহাপ্রভু উনি বললেন, দেখলো যে আহারে, আমি যদি কালিয়া দেহের বিষ জল খেয়ে যদি লবণাক্ষ ধেনু যদি মরে যাওয়া থাকে, তাকে যদি আমি বাঁচাইতে পারি, আমি সামান্য একটু কলার চোচা খাইতে পারি না। আমি মায়ের প্রেমে, আমার কলার চোচা না, মায়ের প্রেমে বিদুরের স্ত্রী কলার চোচা, ঘরে কিচ্ছু নাই খাবার। দুর্যোধনের 56 ভোগ দিয়ে ফেলাই দিয়ে যায়। ভক্তের দ্রব্য মহা বলছে, ভক্তের দ্রব্য প্রভু, অভক্তের দ্রব্য প্রভু খায় না, আর ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়। আবার ভক্তের দ্রব্য দেখছেন বৃন্দাবনে লীলা করেছে, মধুমঙ্গলের মুখের মধ্যে হাত ঢুকে দিছিল, দিয়ে নালা সহ বের হলো, সব সহ খেয়ে নিল। কেন? ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জগতে রেখেছে আমার বাচ্চা কল্পতরু। আমি সেই ভক্তদের হৃদয়ে সতত মিশলাম, কিন্তু ভক্ত কহে মম, গোবিন্দ কহে মম, ভক্তই তো আমার প্রাণ। ওরে ভক্ত, তুমি দিলে প্রসাদ পাই, নইলে আমি উপবাস চাই। যাই ত্রিলোক চালাইতে জানে, তাই রান্না করতে জানে না। হরি বল, জানে, সব জানে। মায়ের কাছে শিশু কেন রান্না করে খাবে? ছেলের আবদার আছে, তাই উনি বলছে আমার যাই ভক্ত হবে। এই জন্য বললো সব ছাড়া আমি ভক্তকে বড় করে রাখবো। কেন? এই পৃথিবী যদি যত কিছু সিদ্ধান্ত আছে আমাকে শুনেন, আর আমি বৃন্দাবন থেকে শুনেছি, ভগবানকে বলছে প্রভু আপনার কাছে গেলাম আর রসগোল্লা খাওয়া নাই। বলছে তাহলে কি করবে? যে আপনার সাধু গুরু বৈষ্ণব হচ্ছে ভগবানের চেয়েও বড়। জয় নিতাই গৌর হরি বল। কারণ সাধু গুরু বৈষ্ণব যে বড় না, তার প্রমাণ ওখানে দিল বেল্লমঙ্গল কৃষ্ণদাস, আমার গুরু ভাই, উনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশ থেকে আমার গুরুদেবের কথাগুলো বলছে। তাহলে দেখুন উদ্দেশ্য কি? বলছে কেন ভগবান আমি আপনাকে বলছি, আপনাকে যদি পাই তাহলে রসগোল্লা পালি আর তো খাবো না কাকো, তাই না? মিটে গেল। তা আপনাকে পেয়ে গেলাম মানে আমার সব সুখ মিটে গেল। আর ভক্ত কিন্তু প্রভু আপনার কথামৃত শুনতে পাবো না। সাধু গুরু বৈষ্ণব কেন বড় করছি আমি? যদি সাধু গুরু বৈষ্ণব না থাকতো তাহলে তোমার নামের কৃষ্ণ কথাগুলো কেনা ছড়াইতো। এই জন্য বলছে সাধু গুরু কারা? আহা হা, গীতা পড়ছেন, কৃষ্ণ দ্বিতীয় অর্জুন, হরিবল, অর্জুনও কিন্তু দ্বিতীয় অর্জুন। কিন্তু আমরা যদিও ব্রহ্মার মাধ্যম দিয়ে ভায়া হয়ে আছি আমরা, কিন্তু কৃষ্ণকে কেউ ছাড়তে পারছি না। কারণ বীজ তো যে মাতৃগর্ভে যে বীজ রোপণ হচ্ছে, ওই বীজই হচ্ছে কৃষ্ণ। অনেক গুরু সাজিতে গুরুই বীজের তত্ত্ব জানে না। এই জন্য শিক্ষা দিতে, এগুলো শিক্ষা নিয়ে কি হবে? তোমরা শিক্ষা নেবে। নিরঞ্জনকে দিয়েছি মঞ্জুরি স্বরূপ। কেন? বয়স 11 বছর, ওর এখন আমার 28 দিন, ওর 27 দিন। এটা হচ্ছে মঞ্জুরি, তেমন তুলসীর উপরে মঞ্জুরি থাকে না। আজকে মঞ্জুরিগণ ভগবানের সেবা ল্যাংটা করে আমরা সেবা করতেছি এখনো, কিন্তু সখীরাও পাইনি। ভগবানের পার্শ্বদের সখীরা আছে, তারাও এই অধিকার পায়নি, মঞ্জুরিরা পেলেন। এই জন্য জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস গুরুদেব মন্ত্র দেয়। আমি জানছি বাংলাদেশের মন্ত্র দেওয়া কয়েকদিন নালাটা কিছু ভাই উদরের নারায়ণ ভক্তের মাধ্যমে কণ্ঠে গোবিন্দ দান করতে বিষ্ণু মধুসূদন ত্রিবিক্রম বামনায় নম, সিদ্ধারায় নম, ঋষিকেশায় নম মন্ত্র দিয়েছে। ওই যে পবিত্র মেয়ে গুরুদেব যে মন্ত্র দিয়ে দিছে, এই মেয়ে অনার্সে পরে মেয়ে তাকে মন্ত্র দিয়ে দিছে।
করছে তো তুই বল, হ্যাঁ, ঋষিকেশায় নমঃ, এই যে তোর মন্ত্র ক্লিক, ঋষিকেশায় নমঃ, যা তোর মন্ত্র হয়ে গেছে। এই হলো বাংলাদেশের গুরু সব, শাস্ত্রভুক্ত একটা মন্ত্রও নাই। গোপাল আসো না, গোপাল, আর গোপালের ছেলেটা বিয়ে করবে ওই যুগে যেই মন্ত্র, আমি তো শুনে কাগজ কলম হাতাই এই মন্ত্র পাইনি রে, এই কি আর কথা। তো দেখুন